মেছো বুড়ি ও শাকচুন্নির গল্প। যাদবপুর নামে এক গ্রামে বাস করত এক বৃদ্ধা মহিলা। তিনি রোজ মাছ খেতে পছন্দ করত। একদিন যদি তার ঘরে মাছ না থাকে তাহলে তার মাথায় বাড়ি পড়ে। ও ঠাকুমা, আজকে তো ঘরে মাছ নেই, কি করবে? আর আজ তো রবিবার, বাজার তো বসেনি। এখন তুমি কোথা থেকে মাছ আনবে? ও আমি ঠিক জোগাড় করে নেব। বুড়ি ঠাকুমা মাছ খোঁজার জন্য বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে একটা পুরনো বাড়ি দেখতে পেল। এত গভীর জঙ্গলে পুকুর থাকলেও তো কাজে দিত, মাছ ধরতে পারতাম। ওই বাড়িটায় গিয়ে দেখি তো। বুড়ি ঠাকুমা সেই বাড়ির ভিতরে গিয়ে দেখে ঘরে অনেকগুলো কাঁচা মাছ। বাবা গো, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। বুড়ি ঠাকুমা সেখান থেকে মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আজকে তো বেশ কয়েকটা মাছ ধরেছি পুকুর থেকে। দুপুরেও হয়ে যাবে, আবার রাতেও হয়ে যাবে। এই রোদে আর বাইরে থাকতে ভালো লাগছে না, এমনিতেই অনেক কালো হয়ে গেছি। ঠাকুমা, তুমি এতগুলো মাছ কোথা থেকে আনলে? আজকে তো গ্রামে বাজারই বসেনি। ও তুই বুঝবি না, যেখান থেকেই আনি এনেছি তো। ওইদিকে শাকচুনি ঘরে এসে দেখে একটাও মাছ নেই। একই মাছগুলো কোথায়? এখানেই তো রেখে গেছিলাম, হয়তো বিড়াল এসে খেয়ে ফেলেছে। আর ওইদিকে দিয়া ও তার ঠাকুমা মাছের ঝোল দিয়ে দিব্যি ভাত খাচ্ছে। তার পরের দিন সকালে, আজকে আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না সোনা, আসো বসো। তোমাকে দেখলে আমার মনটা টকবক করে ফুটে ওঠে। হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। আজ তোমার মাথা এত গরম কেন? আমি জল ঢালবো নাকি? কাল একটা মাছও খেতে পারিনি, সব বিড়ালে খেয়ে নিয়েছে। আহারে সোনা রে আমার, তুমি না খেয়ে থাকলে তো আমার অনেক কষ্ট হয়। তা আজকে কি মাছ ধরেছো? হ্যাঁ ধরেছি, বিড়াল যাতে খেতে না পারে সেই ব্যবস্থাও করে এসেছি। বাহ, আমার সোনাটার মাথায় তো অনেক বুদ্ধি। ও ঠাকুমা, কোথায় যাচ্ছ? মাছ আনতে যাচ্ছি, তুই বাড়িতে থাক। এই বলে বুড়ি ঠাকুমা আজকেও সেই শাকচুনির বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। আজকে বাড়ি চলে যাই, এত গরমে আর রোদের তাপ সহ্য হচ্ছে না। তুমি আগে বলবে তো, তাহলে আমি কলা পাতা কেটে তোমাকে রোদের তাপ থেকে বাঁচাতাম। ধুর, শুধু উল্টাপাল্টা কথা বলো। আজকে কি মাছ নেই নাকি? ধুর, এত দূর বেকার আসলাম। কিছুক্ষণ পরেই তার চোখ পড়লো খাঁচার দিকে। শাকচুনি খাঁচার মধ্যে মাছ ঝুলিয়ে রেখে গেছে, যাতে বিড়ালে না খায়। এটা কার বাড়ি কে জানে, মাথায় দেখা যায় অনেক বুদ্ধি। তখন বুড়ি ঠাকুমা শাকচুনির ঘরে থাকা সব মাছ নিয়ে বাড়ি যেতে লাগলো। এভাবে রোজ রোজ যদি এখান থেকে মাছ নিতে পারি তাহলে আমার অনেক টাকা বাঁচবে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি যাই। ঠিক আছে, যাও, সাবধানে যেও। ঠিক আছে। শাকচুনি আর রফিক দুজনে একে অপরকে পছন্দ করে। তারা রোজ এই গাছের ডালে বসে গল্প করে ও মনের সুখ দুঃখ ভাগ করে নেয়। কিছুক্ষণ পরে শাকচুনি তার ঘরে ফিরল। একই কাণ্ড, আজকেও মাছ নেই, আমার সাথে এটা কি হচ্ছে? তখন শাকচুন্নি গেছো পেতনির কাছে গেল, গিয়ে বলল, ও দিদি, আমার বাড়ির সব মাছ কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে, নাকি বিড়ালেই খাচ্ছে, আমি কিছু ধরতেই পারছি না। এটা তো বিড়ালের কাজ না, এটা নিশ্চয়ই মানুষের কাজ। কিন্তু এত জঙ্গলের ভেতরে কে আসবে? তুই আমার কথা শোন,
যেটা বললাম ওটা ঠিক মতো করবি, তাহলেই বুঝতে পারবি কে তোর মাছ নিয়ে যাচ্ছে। যেটা বললাম ওটা ঠিক মতো করবি, তাহলেই বুঝতে পারবি কে তোর মাছ নিয়ে যাচ্ছে। ঠাকুমা, তুমি রোজ রোজ বাজারে না গিয়ে কোথা থেকে তুমি বড় বড় মাছ নিয়ে আসো? তোকে এত কিছু ভাবতে হবে না। তুমি আবার চুরি করে আনো না তো? চুরি করা কিন্তু মহাপাপ। যা, তুই খেলতে যা, ততক্ষণে আমি মাছগুলো রান্না করে ফেলি। তার পরের দিন ঠাকুমা আবারও মাছের লোভে সেই শাকচুনির বাড়িতে যাচ্ছিল। আজকে যাতে অনেক বড় বড় মাছ পাই। আহা, মাছের কি স্বাদ! আজকে আমার মাছ কে চুরি করে এটা তো ধরতেই হবে। বুড়ি ঠাকুমা যখনই শাকচুনির ঘরে ঢুকতে গেল, তখনই কারেন্টের শক খেয়ে দৌড়ে ছিটকে পড়ল। ও বাবা গো, মা গো, এখানে কারেন্ট কোথা থেকে আসলো বাবা গো, কি ঝটকা খেলাম। এই বুড়ি, তুই রোজ রোজ আমার মাছ চুরি করিস? এত বয়স হয়েছে তাও চুরির অভ্যাস গেল না? শাকচুন্নি, আমি তো জানি না যে এটা তোমার বাড়ি। আমি আর কোনোদিন চুরি করব না। তুই আমাকে দুদিন না খাইয়ে রেখেছিস। তুই মাছ নিয়ে গেছিস বলে আমি না খেয়েছিলাম। তোকে কি ছেড়ে দেবো ভেবেছিস? এত সহজে ছাড়বো না। চারপাশে সব জায়গায় কারেন্টের তার লাগানো আছে, পালানোর চেষ্টা করলেই মরবি। ও শাকচুন্নি গো, আমি সত্যি বলছি, আমি আর কোনোদিন চুরি করব না। আমাকে ছেড়ে দাও। আমার যতগুলো মাছ নিয়ে গেছিস তার থেকে দ্বিগুণ মাছ আমাকে দিয়ে যাবি, তাহলেই তোকে ছাড়বো। ঠিক আছে, আজকেই দিয়ে যাব, তবু আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, যা, বিকালের মধ্যে যাতে আমার মাছ পাই। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও। ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।